রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চার জিনিস দেখে বিয়ে করতে। লিমালিহা, সম্পদ। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, বংশ। 3 নাম্বার ওয়া জামালিহা, সৌন্দর্য। এই তিনটা সবাই দেখে, সম্পদ, বংশ, সৌন্দর্য। চতুর্থ আরেকটা তো বলছে নবীজি, এতটুকু শোনেন, ওয়ালিদিনিহা, দিনদারিতা দেখবা। ফাসফার বিজাতিদ্দিন, তুমি দিনদারিতাকে প্রাধান্য দিয়ে, দিনদার মেয়েটাকে বিয়ে করে তুমি সৌভাগ্যবান হয়ে যাও। তারিবাত ইয়াদাক, তুমি যদি দিনদারিতা প্রাধান্য না দাও, অন্যগুলা শুধু প্রাধান্য দাও, সম্পদ দেখলা, বংশ দেখলা, সৌন্দর্যতা দেখলা, আর দিনদারিতা যদি তুমি না দেখো, তোমার 2 হাত ধুলোই দূষরিত হোক, তুমি ধ্বংস হও। তাহলে মূল কোনটা? বলেন মূল কোনটা? এবার এর বিপরীতে আরেকটা হাদিস শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাযাওয়াজা ইমরাআতান লিইজ্জিহা লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা যুল্লা। কোন পুরুষ কোন মেয়েকে যদি, কোন ছেলে কোন মেয়েকে যদি সম্মানের আশায় বিয়ে করে, শুধুমাত্র এই আশা যে এই মেয়েটাকে বিয়ে করলে আমার অনেক মান সম্মান হবে, কারণ আমার শ্বশুরের বড় স্ট্যাটাস আছে, মর্যাদাওয়ালা শ্বশুর, আমার শ্বশুরের 5টা বাড়ি আছে, মানে শুধু তার এতটুকুই নিয়ত যে আমার মান সম্মান অনেক বেশি হবে। রাসূল বলেন আল্লাহ তাকে লাঞ্ছিত করে ছাড়বে। শুধু নিয়ত হলো আপনার ইজ্জত, শুধু কি নিয়ত? অন্য দিনদারিতা এগুলা বাদ, খালি একটু নিয়ত। রাসূল বলেন আল্লাহ তাকে বেইজ্জতি করে ছাড়বে। ওয়ামান তাযাওয়াজাহা লিহাসাবিহা, কেউ যদি কোনো মেয়েকে বিয়ে করে শুধু বংশীয় মর্যাদার কারণে, অমুক বংশের কন্যা, বা শুধু এই নিয়ত, তার দিনদারিতা থাক না থাক কোনো ব্যাপার না, অমুক বংশের তো নবীজি বলেন শুধু বংশীয় বিষয়টা দেখে বাস বিয়ে করে ফেলছে, ইল্লা লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা দানা, আল্লাহ তাকে মানুষের সামনে নিচু কইরা ছেড়ে দিবে। মানুষের সামনে আল্লাহ তাকে নিচু বানায়া দিবে, কারণ সে তো বড়, শুধু বড় হওয়ার ইচ্ছায় বংশ দেখে বিয়ে করছে, আল্লাহ তাকে নিচু বানাবে। এরপরে নবী বলেন ওয়ামান তাযাওয়াজাহা লিমালিহা, কেউ যদি কোনো মেয়েকে শুধু সম্পদের লোভে বিয়ে করে, এটা বলেন তো একটু সবাই, কিসের লোভে? না এভাবে না, বলেন শুধু সম্পদের লোভে। বলেন কি? কোন মেয়েরে যদি কেউ বিয়ে করে, লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা ফাকরা, আল্লাহ তারে দরিদ্র বানায়া ছাড়বে, আল্লাহ তার দারিদ্রতা বাড়ায়া দিবে। দারিদ্র, কারণ ও তো সম্পদের আশায় এখন বিবিধটা শেষ করতে 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 নিজে ভিক্ষার ঝুলি নিয়ে হাঁটতেছে, আল্লাহ তাকে দরিদ্র বানায়া ছাড়বে। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। বিপরীত দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কোনো মেয়েকে বিয়ে করে শুধুমাত্র এই নিয়তে, আমার লজ্জাস্থান যেন আমি হেফাজত করতে পারি, আমি যেন নজরের গুনাহ থেকে বাঁচতে পারি, রাসূল বলেন বারাকাল্লাহু লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই দম্পতিকে ভরপুর বরকতে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ।